ভোরের আলো ফোটেনি। ফজরের নামাজ পড়ে উঠে বারান্দায় এসে দেখলাম অন্ধকার, বৃষ্টি হচ্ছে। তাহাজ্জুদ নামাজ যখন পড়তে উঠেছিলাম তখনও বৃষ্টি হচ্ছে, সারাটা রাত বৃষ্টি হচ্ছে। রান্নাঘরে এসে দেখলাম যে রান্নাঘরে আমার জানালার কাছে চুলাটা ভিজে গিয়েছে কিনা, দেখলাম না। এরপর আমি আবার ইশরাক নামাজ পড়েছি, তারপরেও দেখলাম ভালো মতো সূর্যটা ওঠেনি, বৃষ্টি হচ্ছে। এরপর এসে একটু পানি খেয়ে নিলাম। তারপর আমি সকালের নাস্তার জন্য রান্নাঘরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন আমি আলু কেটে নিয়েছি, আজকে একটু মাখো মাখো করে আলু ভাজি করব। এরপর আমি একটু লেবু পানি খেয়ে নিলাম, একটু চা বানিয়ে নিলাম। এরপর দেখতেই পাচ্ছেন আমার ওই চুলায় আলু ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, মাখো মাখো করে ভাজি করেছি। এরপর রুটি বানিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে দুটো পরোটাও ভাজি করে নিলাম। পরোটা আর রুটি দিয়ে এই আলু ভাজিটা খেতে খুব ভালো লাগে। যা হোক, সকালের নাস্তা মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ভালোই হয়ে গেল। এরপর চলে আসলো বাজার। দেখতেই পাচ্ছেন ফুলকপি, লাল শাক, মূলা, তারপর শসা, এগুলো সব আমি কেটে বেছে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে লাল শাকটা আমি বসিয়ে দিয়েছি। এরপর ফোড়ন দিচ্ছি। প্রথমেই দেখতে পেয়েছেন আমি রসুনটা দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মূলার গোড়া, সেটা দিয়ে আমি আজ মসুরির ডাল রান্না করব। একটু ডালটা ভাঙা ভাঙা হবে। এই সবজিটা খেতে যে আমার কাছে এত মজা লাগে, এটা হলে আমার আর কোনো কিছু লাগে না। এরপর দেখতেই পাচ্ছেন ফুলকপিটা একদম ছোট ছিল, ভাবলাম এর মধ্যে একটু আলু কুচি করে দিয়ে আর একটু পেঁয়াজ বেশি করে দিয়ে তারপর ভেজে নিব। যা হোক, এক চুলোয় আমার ওই ডাল আর সবজি হচ্ছে, আর এক চুলোয় দেখতেই পাচ্ছেন আমি ওই ফুলকপিটা ভেজে নিচ্ছি। এর মধ্যেও অনেক কাজ সেরে নিয়েছি, যেহেতু আমি একাই সব কাজ করি সেহেতু আমাকে সব গুছিয়েই করতে হয়। সুন্দর মতো করে আমি সকাল সকাল সব কাজ সেরে নিই। দেখতেই পাচ্ছেন আমার এই সবজিটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি ডালটা ফোড়ন দিব, সুন্দর করে ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নে আমি দিয়েছি অল্প কিছু পাঁচফোড়ন আর হচ্ছে জিরা। পাঁচফোড়ন আপনারা না চাইলে দিতে পারেন, তবে দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। আমি অল্প করে দিয়েছি। যা হোক, ধনিয়া পাতা থাকলে আপনার ধনিয়া পাতা দিবেন। আমার আজকে ধনিয়া পাতা ছিল না, আমি দেইনি। তবে ধনিয়া পাতা না দিলেই এই ডালটা বেশি ভালো লাগে, ধনিয়া পাতা দিলে সেটা ঘ্রাণ হয়ে যায়। যা হোক, এদিকে আমার ফুলকপি ভাজিটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে। ডালটা দেখেন কি সুন্দর হয়েছে। আর ওই যে মূলাটা কুচি কুচি করে কেটে সুন্দর করে ভাজি করে নিলাম, যে সকালে রুটি দিয়ে খাবো। এদিকে দেখেন আমার ফুলকপি ভাজি হয়ে গিয়েছে, আমি তেলটা সুন্দর করে নিংড়িয়ে নিচ্ছি। আসলে কিছু কিছু ভাজিতে আছে তেল একটু বেশি দিতে হয়, তারপর সেই তেলটা আমি নিংড়িয়ে নিই। এরপর কদবেল খেতে ইচ্ছা করছিল, কদবেল এনেছি, সেটা এনে সুন্দর করে মেখে খেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে সেই কদবেল মাখা মামাদের পাঁচমিশালি ভর্তা কী যে মজা লাগে। যা হোক, আজ খেয়ে নিলাম। রান্নার আরও কিছু রান্না ছিল যা ভিডিও করা হয়নি, ডিম। যা হোক, আলহামদুলিল্লাহ আজকের আমার সারাটা দিন এভাবেই কাটলো। সবাই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।